রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। লক্ষ্মীপুরবাসী আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই দিকের যে পুলিশ ভাইয়েরা আছেন, আমি মেহেরবানি করে বলবো আপনারা এদিকে দাঁড়িয়ে না থেকে আস্তে আস্তে করে ওদেরকে পেছনের দিকে খুব সুন্দরভাবে ভদ্রভাবে পেছনের দিকে সরায় দেয়। কোনো সাউন্ড শুনতে চাই না আমি, এদিকে কোনো আওয়াজ হবে না। আমরা আল্লাহর কাছে শুধু নাজাত চাই। কি চাই? আর কিছু চাই? কথা বলেন। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। নাজাত চাই। আমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে ফরিয়াদ করি, এ আল্লাহ, আজকের এই লক্ষ্মীপুরের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের দ্বিতীয় রজনীটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। এখানে আমরা যেমনি একত্রিত হতে পেরেছি, তোমার জান্নাতেও যেন ঠিক এমনি ভাবে একসাথে থাকতে পারি, বসতে পারি, তুমি তৌফিক দাও। 9টি গুণের কথা আল্লাহ এখানে বলেছেন। আজকে আমরা জেনে যাবার চেষ্টা করব যে এই 9টি গুণ কি কি, খেয়াল রাখার চেষ্টা করব, মানার জন্য, আমলের জন্য, ঠিক কিনা? বর্তমান সময়ে তাফসির মাহফিলে অনেক শো অফ, লোক দেখানোর টেন্ডেন্সি বেড়ে গিয়েছে। স্লোগান সম্বলিত মাহফিল, ক্যামেরা, মিডিয়া, লাইটিং ফাইটিং এর অভাব নাই, অভাব শুধু ইখলাসের, ঠিক কিনা? তো আমরা যা শুনবো ইখলাসের সাথে শুনবো, আমলের নিয়তে শুনবো। এইদিকে ভিড় আবার বেড়ে গেছে। কি ভাই, কথা শুনতেছো না আমার? তো একজনের ঘাড়ের উপর আরেকজন ধাক্কাধাক্কি করে কি লাভ? পেছনে যাও, গো ব্যাক, পেছনে পেছনে যান, যে প্রজেক্টরের সামনে দাঁড়ান, যান। এই বুঝি ভদ্রতার নমুনা? হ্যাঁ, এটা ভদ্রতা? এই ধাক্কাধাক্কিটা? পেছনে পেছনে। এই যে পুলিশ ভাইরা, আপনার এই বাসের ভিতরে কেন? আপনাদেরকে তো অনুরোধ করলাম একটু ওদিকে যে সামলান না, এটা একটু সামলান। আপনারা নীরব দর্শকের ভূমিকা পালন করলে হবে না, তো একটু যান মেহেরবানি করে। এইখানকার ধাক্কাধাক্কিটা ভয়ঙ্কর, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। হয় বসায় দেন, তা নাহলে পেছনে, আওয়াজ হবে না। আমরা আজকে 9টি গুণের ব্যাপারে জেনে যাব। আমরা যারা ইমানদার বলে নিজেদেরকে দাবি করি, আমরা যারা রব্বে কারিমের কাছে বিশ্বাসীদের খাতায় নিজেদের নাম তুলতে চাই, তাদের মধ্যে 9টা গুণ থাকা চাই। কয়টা? সবাই বলতে পারেন না, আওয়াজ করে বলেন তো কয়টা? এই 9টা গুণের ব্যাপারে আজকে আমরা শুনবো। 9টাই শুনবেন না কম শুনবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 9টা। প্রথম যে গুণের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা হচ্ছে আত্তাইবুন। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন, আত্তাইবুন। মানে মুমিনরা তওবাকারী, ভুল করলেই তওবা করে, ফিরে আসে কার কাছে? আর তাওবার অর্থ হচ্ছে আর রুজুউ ইলাল্লাহ, টু গো ব্যাক টু ইউর লর্ড। আপনি আপনার রবের কাছে ফিরে যাবেন। শয়তান আর মুমিনের পার্থক্য এখানেই। শয়তান ভুল করে ভুলের উপর স্থায়ী ছিল, ভুলের উপর অটল ছিল, কিন্তু মুমিন জীবনে ভুল করলে সে যদি উপলব্ধি করতে পারে সে তার ভুলের উপর অটল থাকে না, সে ফিরে যায় তার রবের কাছে, ঠিক কিনা? আমার গুনাহ, আমার ভুল, আমার অন্যায় যত বড় হোক, মনে রাখবেন আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা তার চাইতেও বড় না ছোট? বড়। আমার গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান। আমার পাপ, আমার অন্যায়, আমার ভুল, আমার জুলুমগুলো যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি তোমরা ভুল করে ফেলো, অন্যায় করে ফেলো, তওবার মতন তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? তবে তওবাটা হতে হবে তওবার মতো তওবা। সকালে তওবা করলাম, দুপুরে আবার পাপ করলাম, দুপুরে তওবা, বিকালে পাপ করলাম, এরকম করা যাবে?
এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়, ঠিক কিনা? সকালে ওজন কম দিয়ে মাফ চাইলেন, দুপুরে আবার ওজনে কম দিলেন, এরকম করা যাবে? সকালে টেবিলের নিচ থেকে ঘুষ খাইলেন, চোখের পানি ছেড়ে দুপুরে মাফ চাইলেন, রাতে আবার ঘুষ খাইলেন, করা যাবে? আজকে সুদ খাইলেন, মাফ চাইলেন, কালকে আবার সুদ ধরলেন, এরকম করা যাবে না। তাওবাতান নাসুহা, সিনসিয়ার রিটার্ন, সিনসিয়ার তাওবা, একনিষ্ঠ তাওবা, যেই তাওবার পরে বান্দা আর ভুল করে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, ভুল নাই, অন্যায় নাই, অপরাধ নাই, এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই। যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? মুমিন কখনো নিরাশ হয় না, নিরাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ভরসা রাখতে হবে একজনের উপর, তিনি কে? আপনি কত পাপ করছেন, কত অন্যায় করেছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি তরক করেছেন, কত ঘুষ খাইছেন, কত সুদ খাইছেন। আপনার পাপ অন্যায় যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। জায়নামাজটা বিছিয়ে দেন, সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন। চোখের পানির চাইতে বড় শক্তিশালী কোনো বিষয় পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, আর 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। এই চোখের পানির ফোঁটার এত দাম, অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহর নবী বলতেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তোমরা সবাই হলা পাপী, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে। আমরা পাপ করি নাই, অন্যায় করি নাই, কোনো গুনাহ করি নাই, এরকম কে কে আছে? হাত তুলি তো। পাপ হয় নাই কার কার দেখি? এরকম কোন আল্লাহর ওলি আছে এখানে? আছে? আছে। আমরা কি শুধু পাপী না পাপীর ঘরের পাপী? হ্যাঁ, পাপীর ঘরের পাপী। আমি পাপী, আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী। আমরা পাপীর ঘরের পাপী। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী যখন দোয়া করতেন, পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আপনি ডানে টান দিলে আমি ডানে যাই, আবার বাম দিকে টান দিলে আমি বায়ে যাই। ঠিক কিনা? পাপ নাই এরকম কেউ নাই। সবাই আমরা ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী হচ্ছে ওই পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ভুল হতে পারে। লক্ষ্মীপুরের যুবক ভাইয়েরা, নামাজ ছেড়ে দিয়েছো, আব্বা আম্মারে গালি দিয়েছো, পর্নোগ্রাফি, নেকেড ভিডিও দেখেছো, তোমার পাপ, তোমার ভুল, তোমার অন্যায় যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া তার চাইতেও বড়। ঠিক কিনা? আবার সুনান ইবনে মাজার বর্ণনায় আল্লাহর হাবিব বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন ব্যক্তি যখন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, তার অবস্থা তেমন হয়ে যায় একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বেরোলে যেমনি বাচ্চার আমলনামায় গুনাহ থাকে না, তওবার মতন তওবা করলে তওবাকারীর আমলনামায়ও কোনো গুনাহ থাকে না। এজন্য আল্লাহ বললেন, লা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হইও না। আমার ভালোবাসার সাগর যে কত বড়, আমার দয়ার সাগর যে কত বড়, আমার মায়ার সাগর যে কত বিশাল, তোমার কোনো ধারণা নাই। ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না। আমার আব্বা আমারে যত বেশি ভালোবাসে, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার মা আমাকে যত বেশি ভালোবাসে, তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে? আমি আমার নিজেকে যতটা ভালোবাসি, তার চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে?
আরশের উপর আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি। আল্লাহর রাগ আছে না নাই? দয়া কিন্তু বেশি কোনটা? জোরে বলেন। দয়া বেশি। সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগের উপর আমার দয়া, আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে। দয়া মায়া আর ভালোবাসাকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। কয় টুকরা? এক টুকরা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন, আর 99 টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন, এক টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানায় ফেলছি, আছে না? কয় তারিখ? সব মুখস্থ একেবারে। 14 ফেব্রুয়ারি পালন করেন নাকি লক্ষ্মীপুরে? পালন করো কে কে? দেখি হাত তোলো তো। ওই যে কয়েকটা হাত তুলতেছে। কোন মুসলমান এই 14 ফেব্রুয়ারি পালন করতে পারে? কারণ আমাদের দিবস লাগে না তো ভালোবাসার জন্য, আমরা সারা বছর ভালোবাসি, ঠিক কিনা? আমাদের সকালবেলা ভালোবাসা, দুপুর বেলা ভালোবাসা, রাত্রিবেলা ভালোবাসা, শীতকালে ভালোবাসা, গ্রীষ্মকালে ভালোবাসা, মুসলমানদের শুধু ভালোবাসাবাসী, ঠিক কিনা? ওই পাশ্চাত্যের সমাজগুলোতে ভালোবাসা নাই, ব্রোকেন ফ্যামিলির সংখ্যা অনেক বেশি। ওদের আমেরিকার জেলখানায় গেলে, ওল্ড হোমে গেলে তখন দেখা যায় কি অবস্থা। বছরে একদিন ইন্টারন্যাশনাল মাদার্স ডে, বিশ্ব মা দিবসে মায়ের একটা কার্ড দিয়ে যায়। কার্ডের মধ্যে লেখা থাকে মাদার আই লাভ ইউ, ও মাই মম আই লাভ ইউ ভেরি মাচ। কিছু টাকা দিয়ে যায়। বছরে কয় দিন? বাবার একটা কার্ড ইস্যু করে যায়, বাবা বছরে একদিনও যদি তোমারে স্মরণ না রাখি কেমন করে চলে, তোমারে বড্ড ভালোবাসি। কার্ডের মধ্যে লিখে যায় ও মাই ড্যাড আই লাভ ইউ। কিছু টাকা দিয়ে যায়। বছরে কয় দিন? আওয়াজ করে বলতে হবে, কয় দিন? আমাদের ভালোবাসা কি কোনো দিনের সাথে সম্পৃক্ত? কোনো কালের সাথে সম্পৃক্ত? গোটা যুগ যুগ ধরে আমাদের ভালোবাসা আছে না নেই? সবসময় আমরা ভালোবাসি। এজন্য আমাদের দিবস লাগে না, মা দিবস লাগে না, বাবা দিবস লাগে না, ভালোবাসার দিবস লাগে না। সারা বছরই আমাদের ভালোবাসা, ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম পালন হয়েছে বিশ্ব ডিম দিবস। কি দিবস? আপনারা পালন করছিলেন? কিছুদিন পরে চালু হবে বিশ্ব বাঁশ দিবস। যেই হারে একে অপরের বাঁশ দেয় দিবস হয়ে যাবে। আরেকটা বের হবে বিশ্ব চিন্তা দিবস। সবাই মিলে চিন্তা করবে যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার। এই সমস্ত দিবস ফিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। ভালোবাসাকে তিনি 100 টুকরা করলেন, এক টুকরা সবার মাঝে ঢেলে দিলেন, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা। আর এক টুকরার ভালোবাসার ছিটে ফোটায় দেখেন কত ভালোবাসার গান, ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম আছে না নাই? বাবার জন্য মেয়ের কি ভালোবাসা, মায়ের জন্য ছেলের কি ভালোবাসা, বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা। এই মানুষের হৃদয়গুলোতে ভালোবাসা ঢুকায় দিয়েছে কে? ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না, মা বলে আম্মু খাও, বলে না খাবো না। আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাবো। এই যে ছোট্ট মেয়েটা দিন দুনিয়ার কিছু বোঝে না, ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকায় দিছে কে? পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায়। বালতির মধ্যে নিজের কলিজার টুকরা নাড় ছেঁড়া সন্তানকে ধরে রেখেছিল। পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ, কিন্তু সন্তান মরে নাই, সন্তান বেঁচে গিয়েছে। এই ছোট্ট সন্তানের জন্য মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকায় দিছে কে? দেখেন দুনিয়াতে আপনারাও এক একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন, কত ভালোবাসার স্টোরি জানেন। এক টুকরার ভালোবাসার ছিটে ফোঁটা আমরা পেয়েছি। এটার নমুনা যদি এমন হয়, যিনি তার নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসার পরিমাণ বেশি না কম? চিল্লা আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। তাই আমরা নিরাশ হব না। লক্ষ্মীপুরের ভাইয়ের আমরা কি নিরাশ হব?
মুমিনরা কখনো নিরাশ হয়? আমাদের জন্য সব সময় 24/7, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, দিনের 24 ঘন্টা, বছরের 365 দিন তওবার দরজা খোলা রেখেছে কে? শুধু 2টা সময়ে তওবা কবুল হয় না। বাদাল গারগারা, মালাকুল মাউত যখন রূহ ধরে টান দেয়, মালাকুল মাউতকে যখন আপনি দেখে ফেলবেন, রূহ ধরে যখন টান দিবে, প্রচন্ড ব্যথায় যখন আপনি চিৎকার করবেন, তখন তওবা করলে আল্লাহ কবুল করবে? তখন তো তওবা করার সময় না, ওই সময় তো মাইর দেওয়ার সময়, ঠিক কি না? তখন চলবে মাইর, তখন চলবে কি? তখন কোনো তওবা নাই। বাদাল গারগারা, মালাকুল মাউত যখন রূহ ধরে টান দেয়, মুমূর্ষ ব্যক্তির বড্ড কষ্ট হয়, গলা দিয়ে যখন রূহটা বের হয়, গড়গড় শব্দ হয়, ওই গড়গড়ানির সময় যদি আপনি তওবা করেন, ওই তওবা কবুল হবে না। আরেকটা হচ্ছে বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে প্রতিদিন সকালে সূর্যটা পূর্ব দিক থেকে ওঠে, কিন্তু কিয়ামতের আগ দিয়ে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দিবে কে? সূর্য যেদিন থেকে পশ্চিম দিক থেকে উঠতে শুরু করবে, ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে? এছাড়া সব সময় তওবার রাস্তা আমাদের জন্য খোলা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহ শপথ, আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করি। কতবার? সবাই বলেন, আপনি করেন কয়বার? হ্যাঁ, কয়বার? আমার করা দরকার কয়বার? বিশ্বনবীর কোনো গুনাহ নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই। যে নবী নিষ্পাপ, নিষ্কলুষ, যার কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, ওই নবী প্রতিদিন তওবা করতেন কয়বার? 70 বার। তাহলে আমাদের করা দরকার কয়বার?